আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আমার সব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খাবার সুন্নাত তরিকা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি আমার প্রশ্ন হলো, পুরুষ ও মহিলাদের নামাজের কোনো পার্থক্য নাই, এই মাসালা আমরা সাধারণ মানুষ হয়ে জানি, কিন্তু কিছু হুজুররা বলে যে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে। আর অনেক কিছু আর কি, হ্যাঁ, মানে যা হাদিসে নাই ওনারা এটা করে আমাদের আশেপাশে মসজিদে হুজুররা। তো এটা মানে ওনারা কোথা থেকে এই ধরনের মাসালা পায়, যে এই ধরনেরই করে সমাজে আরো মানে মানুষের মধ্যে আরো বিভ্রান্তি করে। তো যাই আপনার আর হোক, কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন হলো যে আমরা যে তাকবীরে তাহরিমা করার সময় যে হাতটা উপরে উঠাই, এটা কোন পর্যন্ত উঠাবো? মহিলারা আমরা মানে পুরুষদের মতো করে, ওরা তো পুরুষরা তো কাঁধ পর্যন্ত উঠায়, আমরা কি কাঁধ পর্যন্ত উঠাইতে পারবো? মানে দুটোই কি একই রকম নাকি? তো আরেকটা প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াত করার সময় যদি কোনো সূরার মাঝখান থেকে তেলাওয়াত শুরু করি, তাহলে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবো নাকি? নাকি মাঝখান থেকে পড়লে? জি জি কোরআন তেলাওয়াত আমরা যে দেখে দেখে যে কোরআনটা পড়ি তখন তেলাওয়াত করি। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি প্রথম প্রশ্ন, আপনারা জেনেছেন মহিলা এবং পুরুষের নামাজে পার্থক্য নেই, কিন্তু আপনাদের এলাকায় কোনো কোনো হুজুর বলছেন পার্থক্য আছে। তো ওনারা কোত্থেকে এসব মাসালা পেয়েছেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, আপনি বলেছেন যে পার্থক্য নেই। হ্যাঁ, মৌলিক কোনো পার্থক্য নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে আলেমদের ইখতিলাফ আছে এই মাসালার মধ্যে। আলেমদের মত পার্থক্য রয়েছে। মত পার্থক্য বুঝেন তো, মানে মতের মধ্যে বিভিন্নতা আছে। তো যারা এই বক্তব্য দিচ্ছেন তারা মাযহাবী দৃষ্টিকোণ থেকে কিছু কিছু মাযহাবের আলেমগণ কিছু কিছু মাসালার মধ্যে ইখতিলাফ করেছেন। তো তারা ইজতিহাদের মাধ্যমে মাযহাবের বক্তব্যগুলোকেই বেশিরভাগ আলেম মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেন, যেহেতু সরাসরি নস্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পার্থক্য নারী পুরুষের সালাতের মধ্যে আসেনি। এখন মাযহাবের ওলামায়ে কেরাম যে পার্থক্যটুকু করে থাকেন সেটা একান্তই গবেষণা ভিত্তিক। তো সালাতের মতো ইবাদত, যেটি মৌলিক ইবাদত, সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা মূল নীতি আছে। ফিকহুল হানাফিতে খুবই গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে সলাত হচ্ছে ওয়াস-সালাতু মিম্মা তাউম্মু বিহিল বালওয়া। সলাত হচ্ছে এমন বিষয় যেটি ব্যাপক সম্পৃক্ততার সাথে জড়িত। আবার বলছি, সলাত হচ্ছে এমন একটি বিষয় যেটি ব্যাপক সম্পৃক্ততার সাথে জড়িত। ফালা ইউতাবারু ফীহি খাবরুন সাওয়াউন লিওয়াহিদিন আও খাবরুন দাঈফ আও আখার। এই ক্ষেত্রে কোনো খবর যদি সেটা দাঈফ, মানে এমন হয় যে একজনের খবর, মানে হাদিস কিন্তু খবর ওয়াহিদ, অথবা দাঈফ, অথবা হাদিস নয়, অন্য কারো বক্তব্য, সেখানে গ্রহণযোগ্য নয়। সুতরাং এক্ষেত্রে মানে ইজতিহাদের প্রশ্নে আসে না, যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাদিসই গ্রহণ করবেন না, ঠিক না, মূলনীতি বলে দিয়েছেন যে এখানে খবর ওয়াহিদই গ্রহণযোগ্য। সুতরাং ইজতিহাদের প্রশ্নই আসে না। তাই যে সমস্ত বন্ধুগণ এই ইজতিহাদ নির্ভর ফতোয়া দিচ্ছেন, এটি হানাফি ফিকহ অনুযায়ী সঠিক নয়। যদিও হানাফি ফিকহের পরবর্তী কিতাবগুলোতে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, হানাফি ফিকহ অনুযায়ী এটা মোটেও সঠিক নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন,
তাকবীরে তাহরিমের সময় মহিলার হাত কতটুকু তুলবেন? মহিলা পুরুষ হাত সবাই সমান, হাত তোলার সমানই হবে। পদ্ধতি শিখে জেনে নিতে হবে। সবাই সমান, হাত কতটুকু তুলতে হয় এটা তো মানে খুবই সুস্পষ্ট বিষয়। জি, আরও জানতে চেয়েছেন, পবিত্র কোরআনের মাঝখান থেকে যদি কেউ তেলাওয়াত করেন তাহলে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব পড়তে হবে? না, শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মাধ্যমে তেলাওয়াত শুরু করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। দুইটা প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি। দুইটা প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হলো যে ফজর নামাজে 2 রাকাত ফরজ নামাজে নির্বাচিত সুন্নত সূরাগুলো কাইন্ডলি বলবেন। জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বলছেন যে ফজরের 2 রাকাত ফরজ সালাতে নির্বাচিত সূরাগুলো বলবেন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই রাতে 4 রাকাত গুরুত্বপূর্ণ 4 রাকাত নামাজ যা বেতের সবে কদরের গুরুত্ব বহন করে, এই 4 রাকাত নামাজ যদি এশার নামাজের পর বেতের পড়ার পর বৈঠক শেষ করে ওই নামাজের বিছানায় পড়া হয় তাহলে আদায় হবে কিনা, নাকি আবার আলাদাভাবে আদায় করতে হবে? রাতে আবার ওযু সহ পড়তে গেলে একটু হয় আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ফজরের 2 রাকাত সালাতে সুন্নত সম্মত নির্বাচিত সূরা কি? সুন্নাত সম্মত সূরা হচ্ছে 2টি। এটা আমরা মনে হয় এই প্রশ্নের উত্তর গতকালও দিয়েছি। একটি হচ্ছে সূরাতুল কাফিরুন, একটি হচ্ছে সূরাত আল ইখলাস। একটি হচ্ছে সূরাতুল কাফিরুন, একটি হচ্ছে সূরাত আল ইখলাস। জি, আরেকটি প্রশ্ন করেছেন ওনার ভাষায়, রাতে শবে বরাতের গুরুত্ব সম্পন্ন 4 রাকাত নামাজ এগুলি কি এশার সালাতের পরে আদায় করতে হবে আলাদাভাবে, না আলাদা বিছানায়? আলাদা বিছানার মধ্যে বলতে কি বোঝাচ্ছেন? না, এটা রাত্রে ঘুমার আগে যদি কেউ আদায় করে থাকেন তিনি করতে পারবেন। রাত্রে ঘুমের আগে আদায় করতে হবে। এশার সালাতের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। এশার সালাতের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। এটি এশার সালাতের পরে আপনি রাত্রে ঘুমানোর আগে আদায় করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গফরগাঁও থেকে আবু বকর সিদ্দিক বলছি। জি বলুন। জি বলুন। গফরগাঁও থেকে আবু বকর সিদ্দিক বলছি। জি আবু বকর সিদ্দিক ভাই, আপনার প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো আপনার তারাবির নামাজ 20 রাকাত সঠিক না 8 রাকাত সঠিক? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। জি, এই ভাই বলেছেন তারাবির নামাজ 20 রাকাত সঠিক না 8 রাকাত সঠিক? দুটাই সঠিক, দুটাই সঠিক। রাগারাগি করার, বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। নফল সালাত এর ক্ষেত্রে রাকাত নির্দিষ্ট নেই। যদি কেউ 8 রাকাত পড়েন তিনি সঠিক কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 8 রাকাত পড়তেন। সুতরাং 8 রাকাত যদি রাতের নামাজ কেউ পড়েন, পড়তে পারেন। 20 রাকাতের ব্যাপারে সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু সময় সাহাবায়ে কেরাম পড়েছেন, এটাও সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। আরও বেশিও সাব্যস্ত হয়েছে। 36 রাকাত সাব্যস্ত রয়েছে, 41 রাকাত সাব্যস্ত রয়েছে। যেগুলো আমরা জানি না, না জেনে আমাদের বিরোধিতা করা এটা মোটেও সঠিক নয়। বরং এক্ষেত্রে আমাদের একটু উদারতা থাকা দরকার। নফল সালাতের রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। সুতরাং এটা নিয়ে, এটা কি 10 রাকাত না 20 রাকাত না 8 রাকাত, এ নিয়ে বাড়াবাড়ি করা, এবং এ নিয়ে আমরা দেখি যে কিছু কনজারভেটিভ আলেম, খুবই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির আলেম, তারা আমরা লক্ষ্য করেছি যে এগুলো নিয়ে মিম্বর থেকে কথা বলেন। এগুলো একেবারেই হীনমন্যতা ছাড়া আর কিছুই না। এ ধরনের বক্তব্যগুলো আমরা মনে করে থাকি যে যাদের প্রজ্ঞার অভাব রয়েছে, বুদ্ধিমত্তার অভাব রয়েছে এবং ফিকহের অভাব রয়েছে,
তারাই এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন। এগুলো যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি এখতিয়ার করেন নিজের জন্য তিনি এখতিয়ার করতে পারেন। যেহেতু নফল সালাত দুই রাকাত করে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, একেবারে সুস্পষ্ট হাদিস রয়েছে। তাই এখানে অতিরঞ্জন, অতিরিক্ত বাড়াবাড়ি একেবারেই গর্হিত, বরং ওইটা হচ্ছে সীমালঙ্ঘন, ওইটাই হচ্ছে সুন্নাহ পরিপন্থী কাজ। জি প্রিয় দর্শক, আমরা জানলাম তারাবির সালাত আমরা 8 রাকাত পড়তে পারবো, 20 রাকাত পড়তে পারবো। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি দিনাজপুর থেকে মামুন বলতেছিলাম। জি বলুন। যে আমার একটু প্রশ্ন ছিল যে হচ্ছে আমি জোহরের মানে নামাজের আগে মানে গোসল করেছি, গোসল করার পর আমি চুলটা কেটেছি, মাথার চুল। তো এখন আমি পরবর্তীতে গোসল করে নামাজ পড়তে হবে না ওই অবস্থায় নামাজ পড়া যাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? না ধন্যবাদ। পেয়েছেন তো প্রশ্ন? তিনি গোসলের কথা বলেছেন, যেমন জোহরের আগে চুল কেটেছেন, আপনার গোসল করেছেন, তারপর চুল কেটেছেন, এখন ওই অবস্থায় কোন নামাজ আদায় করতে পারবেন? হ্যাঁ, নামাজ আদায় করতে কোনো ধরনের বাধা নেই। চুল কাটার সাথে গোসলের কোনো সম্পর্ক নেই। তবে মানে গোসল স্বাভাবিকভাবে মানুষ করে থাকে, এটা আমাদের এই অঞ্চলের মানুষদের স্বাভাবিক একটা অবস্থা। স্বভাবজাত যে বিষয়গুলো আছে সেগুলো শরিয়ার বিধানকে কোনোভাবেই মানে ক্ষতিগ্রস্ত করে না। সুতরাং মানে গোসল করতেই হবে, অন্যথায় সলাৎ হবে না অথবা সলাৎ আদায় করা যাবে না, এই বক্তব্য সঠিক নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খাবার সুন্নাত তরিকা, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ ধন্যবাদ। খাবার সুন্নাত তরিকা আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। তো আমরা কিছু পয়েন্ট আলোচনা করব, যেহেতু তো দীর্ঘ বিষয় আমাদের এই প্রোগ্রামের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। প্রথম কথা হচ্ছে খাবার শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। আমরা অনেকেই খাবার শুরু করে থাকি কিন্তু বিসমিল্লাহ বলি না, এতে অনেক ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তাহলে আপনার খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে এবং শয়তান আপনার সাথে খায়। এটা হাদিসের মধ্যে রয়েছে, সহিহ হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তাকে বলেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে তরুণ কিশোর, সাম্মিল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করো, বিসমিল্লাহ বলো, ওয়াকুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও, ওয়া খুল মিম্মা ইয়ালিক, এবং তোমার সামনে যে খাবার আছে সেখান থেকে খাও। মানে সামনের থেকে, দুধ থেকে অথবা আশপাশ থেকে নয়। খাবারের পদ্ধতি হচ্ছে খাবার নিজের সাথে যেটা আছে মানে বরাবর সামনে যেটা আছে সেখান থেকে খেতে হয়। তাই এই হাদিস থেকে বোঝা যায় মূলত খাবারের মধ্যে এদিক সেদিক থেকে খাবার টেনে নেওয়া এবং বাম হাতে অথবা ডান হাতে খাওয়া অথবা বিসমিল্লাহ না বলে খাওয়া, এগুলো একেবারে সুন্নাহ পরিপন্থী কাজ। এরপর 2 নম্বর যে বিষয়টি সেটা হলো খাবার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করা। সেটা আলহামদুলিল্লাহ হতে পারে, অনেকগুলো আলফাজ রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর সন্তুষ্ট হন যখন বান্দা কোনো খাবার খান, খাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করেন। কারণ খাবারটা যে আল্লাহর রিজিক, আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ তাআলা প্রশংসা করে তখন আল্লাহ তাআলা তার উপর, বান্দার উপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং সন্তুষ্ট হন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এরপরে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে খাবার যদি পছন্দ হয়, খাবারটা যদি ভালো লাগে, তাহলে খাবারের প্রশংসা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন বিষয় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের প্রশংসা করতেন। মানে খাবারটা প্রশংসা করা এবং খাবারের কোনো দোষ ত্রুটি বর্ণনা না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ হলেও খাবারের দোষ ত্রুটি বর্ণনা করতেন না। কারণ খাবারের দোষ ত্রুটি বর্ণনা করলে তাহলে যিনি খাবার তৈরি করেছেন তিনি নিঃসন্দেহে মনক্ষুণ্ণ হতে পারেন, অথবা অন্যরা খাবার থেকে বিরত হয়ে যেতে পারেন। খাবার যাদের জন্য খাবার পেশ করা হয়েছে তাদের কাছে হয়তো পছন্দ হয়েছে, কারণ সবার রুচি তো সমান হবে না। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দোষ ত্রুটি বর্ণনা করতেন না। দোষ ত্রুটি বর্ণনা করাটা খাবারের সুন্নাহসম্মত বিষয় নয়। তারপরে যে পয়েন্টটি সেটা হলো খাবার শেষ করার পরে যিনি খাবার তৈরি করেছেন তার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আগফির আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এই দোয়া রয়েছে এবং অন্যান্য দোয়া রয়েছে হাদিসের মধ্যে। আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আকালা ইনদাকুমুল আবরার ওয়া আকালা তুআমাকুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করেছেন। সেখান থেকে বোঝা যায় যে সেখানে যারা খাবার আয়োজন করবে তাদের জন্য দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।
এবার আমরা একটা পয়েন্টে যাবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে একটা পরিমিত ভাব দিয়েছেন। খাবারটা একেবারেই মানে অঢেল পরিমাণে, একেবারেই এটাকে মানে বুড়ি বোঝ যেটাকে বলা হয় থাকে, একেবারে কণ্ঠনালী পর্যন্ত এটি সুন্নাহ পরিপন্থী খাবার। খাবার হচ্ছে মূলত কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন তিনি পেটের 1/3 খাবার খাবেন, 1/3 পানি, 1/3 খালি রাখবেন শ্বাস প্রশ্বাসের সুবিধার্থে। এখান থেকে বোঝা যায় যে পেট পূর্ণ করে যারা খেয়ে থাকেন তাদের শ্বাস প্রশ্বাস ক্ষতিগ্রস্ত হয়, তাদের কষ্ট হয় এবং এতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য খাবারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ অনুমোদন দিয়েছেন 1/3 পরিমাণ খাবার গ্রহণ করা, অনেক বেশি না খাওয়া। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন যেটি, সেটা হলো এই খাবার যথাসম্ভব কম খাওয়া, যতটুকু মানুষের জন্য প্রয়োজন, এর বেশি খাবার না খাওয়া। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে বলেছেন যেটি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত না হলে মানে খেতেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন ইন্না নাকুলু হাত্তা নাজু, আমরা ক্ষুধার্ত হওয়া পর্যন্ত আমরা খাই না, ক্ষুধার্ত হলে আমরা খাই। সেখান থেকে বোঝা যাচ্ছে এই বিষয়টি যে ক্ষুধার্ত হলে খাবেন, যেমন পেট পুড়তে আছে তারপর আবার কতগুলো খাবার নিয়ে আসলো তারপরে আবার খেলেন, এটা মূলত খাবারের সুন্নাহ পরিপন্থী কাজ। তাই এখানে খেয়াল রাখতে হবে আমরা ক্ষুধার্ত হলে তারপর আমরা খাবো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিতৃপ্তি যেটাকে বোঝায়, মানে ভোজন যেটাকে পরিপূর্ণ ভোজন যেটাকে বোঝায়, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেতেন না। সুতরাং খাওয়ারের ক্ষেত্রে এতটুকু পর্যায়ে আপনাকে যেতে হবে যে আপনি অনেক বেশি খেয়ে পরিতৃপ্ত হয়ে গিয়েছেন অথবা আর খাওয়া সম্ভব নয়, এইভাবে খেলে আপনি নিজে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং পেট ক্ষতিগ্রস্ত হবে, সুন্নাহ পরিপন্থী কাজ হবে। খাবারের ক্ষেত্রে মৌলিকভাবে আমরা এই সুন্নাহগুলো আলোচনা করলাম। এই সুন্নাহগুলো আমরা অনুসরণ করতে পারলে, যদি কেউ অনুসরণ করে আসলেই সে জীবনে কোনোদিন হয়তো বিভিন্ন যে পেটের যে সমস্ত পীড়ার কথা বলা হচ্ছে, অসুস্থতার কথা বলা হচ্ছে, সেগুলো থেকে তিনি এমনিতেই সহজভাবে সেরে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এগুলো আমরা শুধুমাত্র ওয়াজের জায়গায় রেখে দিয়েছি, এগুলোকে আমলের জায়গায় আমরা নিজেরাও আনতে পারিনি, অন্যরাও আনতে পারেনি। ছোট করে যদি বলতেন দিনে রাতে কতবার খাওয়া উচিত, আর খাওয়ার সময় কি প্রয়োজনীয় কথা বলা যাবে? খাওয়ার সময় কথা বলা যেতে পারে, কথা বলা সুন্নাহ পরিপন্থী নয়। আর দিবস এবং রাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিবসে খেয়েছেন, কখনো রাত্রে খেয়েছেন। দিন এবং রাতের মধ্যে 2 বেলা খাবারের বিষয়ে মানে আরব সমাজে প্রচলিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকেই অনুমোদন দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শহীদুল ইসলাম, গাজীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো, নামাজে দাঁড়ানোর সময় যে উক্ত নামাজই হোক না কেন, অন্য কোন সময় কোনো কিছু নামাজে দাঁড়ালে আপনার দুনিয়াবি যত প্রকারের অগত্য ভাষা আছে সমস্ত কথা মনে হয়, এই অবস্থা কি নামাজ হবে কি না? আর কোনো কথা আছে, প্রশ্ন আছে? না, আর কোনো কথা নাই, শুধু এটুই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এ ভাই বলেছে যে নামাজে দাঁড়ালেই দুনিয়াবি যত খারাপ কথা আছে সবগুলো মনে আসে। হ্যাঁ, অবশ্যই আপনি শয়তানের ওয়াসওয়াসা দ্বারা আক্রান্ত রয়েছেন। সুতরাং আপনি ওয়াসওয়াসা থেকে নিজেকে সম্পূর্ণরূপে সালাতের মধ্যে মনোসংযোগ করার জন্য আপনি ভালো করে উজু করবেন। উজু করে বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে জোরে পড়ে তারপরে সালাতে অংশগ্রহণ করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন এগুলো উপেক্ষা করে চলার জন্য, যথাসম্ভব চেষ্টা করবেন উপেক্ষা করে চলার জন্য। যদি এর পরেও মনের মধ্যে মানে এ ধরনের বিষয় আসে, তাহলে আপনি সলাতের মধ্যেই বাম দিকে থু থু 3 বার বলে তারপরে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বলবেন 3 বার। আশা করি ইনশাআল্লাহ তাআলা যদি মানে অন্তর দিয়ে আপনি এই কাজটি করতে পারেন, তাহলে আপনি এই কঠিন অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত, এখান থেকে আপনি বাঁচবেন। তবে সালাতে আপনি কঠিন একটি ওয়াসওয়াসার মধ্যে আক্রান্ত রয়েছেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি জাহানারা বলতেছি ফেনী থেকে। জি বলুন। আমি একটা ওয়ার্ডের রোকন দায়িত্বশীল হিসেবে আছি। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আমার এই রোকন বোম্বে থেকে কিছু জাকাতের টাকা উঠাই আমার আত্মীয় স্বজন গরিব আত্মীয় আছে ওদেরকে দিই, এটাতে আমার সহি আছে কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলে নতুন করে মানে জাহাজে চাকরি করে, মানে প্রায় বেতনও অনেক ভালো,
কিন্তু আমাদের কর্জ দেওয়ার পরে কিছু টাকা মাত্র নিয়ে আসছে, এখন এটা কি জাকাত আসবে কিনা? আপনার ছেলে টাকা কোত্থেকে এনেছে? যা চাকরি করে। জি জি, টাকা তিনি উপার্জন করেছেন না? জি, 2.5 লক্ষ টাকা বেতন। ওইখানে মনে করেন আমার এই পরিবার চালানোর পরে হয়তো 5-6 লাখ টাকা আসছে করে, এখন এগুলো কি জাকাত আসবে কিনা? আচ্ছা ঠিক আছে। আর প্রথম প্রশ্নটি করেছেন আপনি কিন্তু জাকাতের টাকা উঠান না? জি। উঠিয়ে কি করেন? উঠাই আমার আত্মীয় স্বজন আছে দুর্বল, ওদেরকে 2000-5000 দিয়ে এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, তারা গরিব দরিদ্র তাই না? হ্যাঁ গরিব, হ্যাঁ ওরা খাওয়ার জন্য খাওয়ার। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জাকাতে অর্থ উঠান এবং যারা গরিব আত্মীয় স্বজন আছে আশেপাশে তাদেরকে দিয়ে থাকেন, ঠিক আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আপনি জাকাতের টাকা উঠাচ্ছেন, তাদেরকে কি বলছেন বা কিসের ভিত্তিতে উঠাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার এই কাজটি বৈধ কিনা। যদি তারা আপনাকে বিশ্বস্ততার সাথে আপনি যে বিষয় মানে তাদেরকে বলেন সে জাকাতের টাকা আপনাকে দেয় এবং সেটা আপনার, আপনি যদি তাদেরকে বলেন যে আমার কিছু গরিব আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি জাকাতের টাকা দেব এবং তারা যদি আপনাকে দেয় তাহলে আপনি সেখানে ওকিল হিসেবে কাজ করতে কোনো বাধা নেই, ইসলাম অনুমোদন দেয়। কিন্তু অবশ্যই সেই বিষয়টি ক্লিয়ার থাকতে হবে যে জাকাতের টাকা উঠাচ্ছেন যে কী জন্য উঠাচ্ছেন। জাকাতের টাকা উঠাচ্ছেন আপনি নিজে নিয়ে যাবেন, নিজে খরচ করবেন না কি করবেন সেই বিষয়টি জাকাত যারা দিবে তাদেরকে ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে। আপনি জাকাত অর্থ দিবেন, অন্যথায় যারা দরিদ্র আমি তাদেরকে, যারা জাকাত দিচ্ছে তাদের জাকাত হবে না, তাদের জাকাত আদায় হবে না। কারণ জাকাত তো এমন নয় যে মানে আপনি একজনকে দিয়ে দিলাম বলে নির্দিষ্ট খাত আছে, আমার কাছে জাকাতের টাকা আছে নিয়ে যান। নিয়ে যান মানে কোথায় নিয়ে যাবেন? নিয়ে কি তিনি নিজে খরচ করবেন? নির্দিষ্ট খাতে দিতে হবে। সুতরাং জাকাতের খাত রয়েছে, এই ধরনের জাকাত আদায় করলে তাদের জাকাত আদায় হবে না। আর আমার জন্য আপনার জন্য বৈধ নয় যে আমি ইচ্ছাকৃতভাবে জাকাতের টাকা কালেক্ট করে আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি বিতরণ করে দিব। যারা হকদার তাদেরকে দিতে হবে। আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে দিবেন, আত্মীয় স্বজনদের মধ্যে আপনি আপনার টাকা দিবেন। আত্মীয় স্বজনদের খরচ করার জন্য আপনাকে এমনি যে দান দেওয়া হয়েছে, জাকাতের টাকা নিলে জাকাতে সুনির্দিষ্ট খাত সেখানে দিতে হবে সেটা, এবং সেটা তো আত্মীয় স্বজনদেরকে দিলেও আত্মীয় স্বজনদেরও জানবে যে এটা আসলে জাকাতের টাকা হিসেবে দিচ্ছে, যাতে করে ক্লিয়ার হয় জাকাতটা আদায় হয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার ছেলে উপার্জন করেন 5-6 লাখ টাকা আছে, জাকাত হবে কিনা? এক বছর যেহেতু হয় নাই তাহলে জাকাত মানে আসবে না। তাহলে উপার্জনের টাকা যদি এক বছর হয়েছে, বাট মানে এখানে হাওলানুল হাউল, এক বছর যে অতিক্রান্ত হওয়ার কথা, এক বছর পরিপূর্ণরূপে এই সম্পদের কি হয়নি, পরিপূর্ণ হয়নি, আদায় হয়নি। সুতরাং এক বছর যেহেতু হয়নি তো জাকাত ওয়াজিব হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। কে বলছেন, কোত্থেকে বলছেন? হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। ভাই আব্দুল জব্বার ভাই, আপনার প্রশ্ন করুন। জি হুজুর, আমার দুটো প্রশ্ন শেষ হওয়ার আগে কেটবেন না, অনেক সময় কেটে যায়। আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলছে মিনহা খালাকনাকুম, আমি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছি। এক জায়গায় বলা হয়েছে, আমার হতে ভুল হতে পারে, মাফ করবেন, ইন্না খালাকনাল ইনসানা মিন লুতফা, আমি নাপাকযুক্ত পানি হতে সৃষ্টি করেছি। আর এক জায়গায় বলা হচ্ছে ইকরা বিসমিল্লাহ খালাকাল ইনসানা মিন আলাক, আমি রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছি। আমি কোনোটাই অবিশ্বাস করতেছি না, ঈমান নষ্ট হয়ে যাবে আসলে। জি, আপনার প্রশ্ন, আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেল। মোটামুটি আপনি কোরআনের যে বিষয়টি আপনার ভাষা থেকে বোঝা গেল এরকম যে আল্লাহ সৃষ্টি করেছেন, কখনো বলেছেন মাটি থেকে, কখনো নুতফা থেকে, তো এর মধ্যে কি কোনো স্ববিরোধিতা আছে? না, কোনো স্ববিরোধিতা নাই। এটা অবস্থার উপর বিভিন্ন অবস্থা বর্ণনা করেছেন। এক অবস্থায় আদম ইসলামকে সৃষ্টি করেছেন একভাবে, এক অবস্থায় এর পরবর্তী প্রজন্ম তো বিভিন্ন অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 7টি অবস্থা বর্ণনা করেছেন। সুতরাং কোথাও কোনো স্ববিরোধিতা নেই। মানে এক মানুষের অবস্থান, সৃষ্টির অবস্থানটা একটা ছিল না, বিভিন্ন অবস্থান মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে সৃষ্টি করেছেন। সেই অবস্থাটা মানুষের বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে, যাতে করে মানুষ বুঝতে পারে যে তার সৃষ্টিটার অবস্থাটা কেমন ছিল, কেমন দুর্বল ছিল, এবং সে আসলে কোন প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সবটাই আলাদা আলাদা করে উল্লেখ করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি থেকে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না।
ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি ইফতারের পরপর আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, কষ্ট করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।